এইটা বুঝিয়ে আবার এই কথা কইেন না যে ওক্তে নামাজ না পড়লে জুমা পড়লে তো পাস। এইটা একটা এক্সাম্পল, একটা এক্সাম্পল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটা দেখলেন যে একটা নূরের গোড়ার উপরে বসা। সুবহানাল্লাহ। কিসের উপরে? নূরের গোড়ার উপরে বসিয়া আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়তে পড়তে মিজানের দিকে যাচ্ছেন। সুবহানাল্লাহ। মিজানের পাল্লার দিকে যাচ্ছেন। নবীর চোখ পড়ে গেছে এটা তো নখলাউকের মেম্বার সাহেব, অথবা নখলাউকের চেয়ারম্যান সাহেব, অথবা নখলাউকে কোনো সর্দার, অথবা পান্দকের অমুক, অথবা অমুক, অথবা জিরুন্ডার পিসাব ইত্যাদি ইত্যাদি হইতে পারে। রসুল্লাহ বলি এইটা দেখিয়ে রসুল নাম ধরে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ ধরে চিল্লাগান সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কত লোক হবে, এত লোকের নাম আপনি আমি জানি? আমার নবী জানে, আমার নবী জানে। এখানে কথাটা রাখলাম, আমার ওয়াদা খারাপ হয়ে যাচ্ছে, 12টা বেজে গেছে। যাই হোক, আমি এই কথা বলে শেষ করতেছি। নবীজি মদিনায় তশরিফ নিলেন, মদিনায় তশরিফ নিলেন। 2 মাস হয়ে গেল, মসজিদে নববী হয়ে গেল। ইহুদির দল আর নাসারার দল নবীজির কাছে বনি খুজাইফা আর খুরাজা, ওরা 2 দল এসে নবীর সামনে বসলেন। আর কাট্টা মুনাফেক, তারা ইহুদি, নবীর সামনে হাঁটু গেঁথে বসে বললেন, ওগো মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি যে সত্য নবী, তাওরাত জবুর ইনজিল পেয়েছি, তবে একটা জিনিস পাইছি, এটা তোমাকে টেস্ট করার জন্য আইছি, এটা সত্য কি না। রাসূল কয়, ইকরা, বলো। আমি তাওরাত পেয়েছি, তুমি যাহা দেখো কেউ তাহা দেখে না, তুমি যাহা শুনো কেউ তাহা শুনে না, তুমি যাহা জানো কেউ তাহা জানে না। কয়টা? কয়টা? তুমি যাহা দেখো আল্লাহর পরে পৃথিবীতে কেউ তাহা দেখে না, তুমি যাহা শুনো আল্লাহর পরে পৃথিবীতে কেউ তাহা শুনে না, তুমি যাহা বুঝো আল্লাহর পরে আর কেউ তাহা বুঝে না। কয়টা কথা বলে? এখন কয় প্রত্যেক সোমবারে সোমবারে মদিনায় ডাকাতি হয়। মদিনায় কি হয়? দারুল কুতনি 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 668, হাদিস নম্বর 52। দিনটা ছিল সোমবার, যেদিন বিচারের জন্য দিয়েছেন ওই দিনটা ছিল সোমবার। রাসূলুল্লাহ হাট্টা বলে বললেন, ইয়া হুদা মাল্লা কুলু কালামা হাত্তা সাআ, তোমাদের কথা সত্য, আমি যাহা দেখি কেউ তাহা দেখে না, আমি যাহা জানি কেউ তাহা জানে না, আমি যাহা শুনি কেউ তাহা শুনে না, আজ্জুকুম মিসলি, এবং কি আমার মতো কেউ হইতে পারে না। ইহুদিরা কয় প্রত্যেক সোমবার রাত্রে আমরা জাগনা থাকি, একটা না একটা এরিয়ার ভিতরে ডাকাত ঢুকি ডাকাতি করে। তুমি যদি ডাকাতটাকে ধরে দিতে পারো, আমরা আজকে প্রায় 18 বছর ডাকাতটাকে খুঁজি পাই না, তুমি যদি বাইর করে দিতে পারো আমরা মুসলমান হয়ে যাব। নবীজি বুঝি তো, নবীজি কো তোমরা মুসলমান হইবা না হইবা এটা বুঝি না, তোমাদের এখতিয়ার, তো আমি চেষ্টা করব ডাকাতটাকে মুসলমান বানাবার জন্যে। আচ্ছা, আপনার ওই নখলক নয়, বুড়া বামই নয়, হবিগঞ্জ, হবিগঞ্জের ভিতরে একটা মৌলবী দেখান তো, যে কবরস্থান দিয়ে যাবার সময় মাইনিতুল কথা কইছে। হ্যাঁ, দেখাতে পারবে? কিন্তু একদল লোক আছে আল্লাহর ওলি, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি কবরস্থান দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখে একজন বার্ধক্য বুড়া মানুষ আগুনে গ্রেফতার, চিৎকার দিয়ে বলল, গো আল্লাহর ওলি, জানছে তুমি বাইজিদ বোস্তামি, তুমি ওলি, তুমি জীবনে রাত্রে বা দিনে একবার রসুল না দেখে ঘুমাও না, তোমার মতো ওলি কেউ হইতে পারে না। আমার
কবরের এই অবস্থা একটু দোয়া করো। বাইজি বুস্তামি দোয়া করলেন, দোয়া কবুল হয় না। এখন বাইজি বুস্তামি ইলমদার মানুষ, বড় আলেম, উনি ফতুয়া কিতাবের দিকে গিয়ে দেখলেন যদি কেউ সৎকার যদি কেউ করে আল্লাহ পাক মান্যতের আযাবকে হালকা করে দেন। এখন বাইজি বুস্তামি বলে, মান্যত তোমার কি ছেলে মেয়ে নাই? ও হুজুর, এখান থেকে 6 কিলো দূরে আমার বাড়ি, একটা মাত্র মেয়ে আছে, ছেলেদের নাই, বিশাল সম্পত্তি রেখে আসছি, যদি আমার খবরটা জানতো কবরে কি অবস্থা আছি, কিছু যদি আল্লাহ রাস্তায় ব্যয় করত তাহলে আল্লাহ আমারে মাফ করে দিতেন। এই চোখওয়ালা যারা বাতিনি চোখের পাওয়ারে মান্যুতকে দেখে, এরা ওলি আল্লাহ, এরা ওলি আল্লাহ, এদের নাম আউলিয়া। ভিতরের গোপন তথ্য মুরিদ গেছে সেখানে বইছে, হাদিয়া দিতেছে। মুরিদ যে সুদ খায় পীরি জানে না। বিশ্বাস কর বাবা, এই টাকাটা রেখে দাও, তোমার টাকা না করতেছে, হুজুর আমাকে টাচ করিয়েন না, আমি সুদের মাল। এখন তো হুজুর পাইলেই বিসমিল্লাহ, ফাইলেই বিসমিল্লাহ, আর মুরিদ কেবল বাড়ায় টাকার জন্য। এক মুরিদ যদি বছরে 100 করে দিয়ে কত লাখ টাকা, হারাম। পয়সা পাবার জন্য মুরিদ বানানো হারাম। মুরিদ বানাইতে হবে আগে তুমি নিজেকে নিজে বাড়ো, ওলি আল্লাহ হও, কামেল মুকাম্মিল হও। তোমার চোখের নজরে চাউনিতে কলব থেকে ফায়দার বরকাতে আস্ত ডাকাত যদি মুসলমান হয়ে যায়, তুমি হবে ওলি আল্লাহ। বাইরে মুসলামি দূরতে 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 ওই বাড়ি গেলেন। মেয়ের নাম জিজ্ঞাসা করলেন। গ্রামবাসী বলে, হুজুর এই তো একটা খারাপ মেয়ে, রাত্রে বেশ্যা ভাড়ায় থাকে, সকালে আসে। বাপের কবর তো ওই জায়গায়। হ্যাঁ ঠিক আছে, বাপের কবর ওই জায়গা, আমরা মাঠে দিয়ে আসছি, তবে আপনি জানেন কেন? আপনি কে? আমি বসতাম একজন মানুষ, নাম আমার বাইজিৎ, নিজের চুপার। আর আমরা হলো কি করতাম, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন তক্তা, মিষ্টি বাসি বক্তা, সুমধুর কণ্ঠস্বর, কুকিল কণ্ঠের অধিকারী, ঠিক না বলি বলেন না? 10 প্রকারের পাগড়ি বান্দি, দুলা মিয়া মতো নতুন বউয়ের মতো পেস্ট পাউডার মাখি, ঠিক না বলি বলেন না? না না, ও তখনকার ওলিয়া নিজের চুপাই রাখতেন, দেখাইতেন না, দেখাইতেন না। উনি রাত্রে অপেক্ষা করতেছেন। মেয়ে সকালবেলা আইসে, হুজুরে সালাম দিছে, মা আসসালামু আলাইকুম। মেয়ে কো, কে আপনি? মা তুমি কই যাবে এখন? আমি গোসল করব। পিছিয়ে পিছিয়ে মেয়ে যেখানে গোসল করবে, পুকুরটা ওই মান্যতের নিজের হালাল টাকার কিনা, ওই পুকুরে যখন মেয়ে নামছে, হুজুরকে, মা একটা কথা বলতাম, তোমার আব্বার খবর কি ওই জায়গায়? হ্যাঁ। তোমার আব্বা জাহান্নামের আগুনে গ্রেফতার, যদি তুমি আল্লাহ ওয়াস্তে তোমার আব্বার জন্য কিছু করো, আল্লাহ হয়তো তোমার আব্বারে মাফ করতে পারে। মেয়ে হাসতে হাসতে, কই আমার আব্বা, কই আমি? এই কই এক এরকম কুষ্টি ভিতরে পানি লইয়া হুজুরের মুখের উপরে মারছে। ধরেন এইটা আমার আব্বারে দিলাম। হুজুর রাগ আইছে, রাগ করার কথা, রাগ আসলো, হুজুর বেজার হয়ে চলে গেলেন, রাত জাফরণ করলেন। এখানে এই শহরে 3 রাত। 4th রাত্রি ওই কবরস্থান দিয়ে যাওয়ার সময় তিনি দেখে ওই আগুনওয়ালা বুড়া মানুষটা নূরের চেয়ারে বসা। চিল্লা করতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ পরিবর্তন করতে পারে কি পারে না? এই জন্যই বিসমিল্লাহির রহমান, আল্লাহ আমি রহমান, কোটি কোটি গুনাহ করা বান্দা, আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি রহমান, তওবা করবা মাফ।
তওবা করবা, মাফ। কোরআন তারা যদি পড়তে পারেন না, বুকে নিবা। গোটা কোরআন পড়লে যে সওয়াব, আমি তোমার সিনে দিব তত সওয়াব। সুবহানাল্লাহ। বুড়া মিয়াকে জিজ্ঞাসা করো, বুড়া মিয়া তোমার এই নিয়ামত পাইলা কেমনে? মেয়ে তো কিছুই দিল না। হুজুর, মেয়ে দে নাই ঠিকই, আমি মুখের উপরে যে পানিটা মারছে না, এই পুকুরটা আমার হালাল টাকার কিনা পুকুর। আর আপনার পায়ের নিচে একটা পিপিলিকা 40 দিন ধরে পানি পায় না। আপনার মুখ থেকে ছিটকা গিয়া ওই পিপিলিকার মুখে পড়ার কারণে পিপিলিকা একবার বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তারিফ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে 4 বছরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। সে আল্লাহ এখনো আছে কি নাই? যখন আছে কি নাই? আছে। নবীজি বলেন, আমার উম্মত ওয়াক্তীয় নামাজ মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছেড়ে দেয়। অলস্যের কারণে হোক, বন্ধু বান্ধবের কারণে হোক, অথবা ফেসবুক চালাইতে হোক। এখন তো ফেসবুক শরীফ আব্বার চেয়ে প্রিয়, মায়ের চেয়ে প্রিয়, আপন স্ত্রীর তিনও প্রিয়। ঠিক তেমনি বলেন না? হ্যাঁ, স্ত্রী যদি কদিন একটু যদি কথা বলো, কথা কইছে ইম্পর্টেন্ট জায়গা। যত ল্যাংটা ছবি, যত উলঙ্গ, যত অভিরিষ্ট, যত শরীয়তের খেলাফ কাজ, মোবাইল। আজকে লক্ষ লক্ষ ছেলে নষ্ট। যে কিতাব বইয়ের কোনো সম্পর্ক নাই, মসজিদের লোক সম্পর্ক নাই, আলেম ওলামার লোক সম্পর্ক নাই। ওই আলেমদের লোক সম্পর্ক আছে যাদের কণ্ঠনালী বালা, 3টা গজল, একটা আজান, একটুখানি বাস এটা শুনতে যায়। সেখানে জুয়ার কোনো কথা নাই, নামাজের কোনো কথা নাই, হারামের কোনো কথা নাই, উজারের কোনো কথা নাই। সেখানে গজল আর গজল শুনতে অসুবিধা কোন জায়গায়? নখলক তো নেসারউদ্দিন সাহেব কইব হারাম হালালের কথা, এটা শুনলে রাখবো 3টা। সহি তালিম করো, সহি তালিম দাও। বাংলা জমিনে এখনো আল্লাহর ওলিদের দরবার, হক দরবার। ওলিরা মরে না, ওলিরা কবরে জিন্দা জিন্দা জিন্দা। দলিল নিবা, দলিল নিবা। আমার এই কলবে 19টা হাদিসের দলিল দ্বারা প্রমাণ। আল আম্বিয়া আল আউলিয়া আশ-শুহাদা ওয়া ইয়ামুত লা ইয়ামুত লা ইয়ামুত। কাশফদারি ওলিরা, বেলায়েত প্রাপ্ত ওলিরা, নবীরা, শহীদেরা কবরে জিন্দা। শুধু জিন্দা নয়, নবীকে আমার উম্মতের ভিতরে এমন উম্মত হবে বেলায়েতের পাওয়ার নিয়ে কবরে বসে থাকবে না। উসাক তালাহা, মেশকাত খোলো, উসাক তালাতাহা বাবাল আউলিয়া ইন্না সিরকি ওয়াস সারাবাতি ওয়াল ইলানা কুল্লাহা হাযিহি মিন খায়রিল আদাবাতিল হুব্বা। যে ব্যক্তি ওলিকে মোহাব্বত করিয়া 2000 মাইল দূরে ওলির নামটা নিতে দেরি, সেই অলি এখান থেকে আপনার বাড়িতে ফয়েজ পালাইতে দেরি করে না। সুবহানাল্লাহ। এই যদি অলির ক্ষমতা হয়, নবীর ক্ষমতা কত? আমার নবীজি বলেন, ঘোড়ার উপরে চড়া, বলেছেন ওয়াজ, ঘোড়ার উপরে চড়া যাইতেছেন আসলে মিজানের পাল্লার দিকে। আমি দেখলাম যে যখন মিজানের পাল্লা তার ওজন দিচ্ছে, খালি জুমার নামাজ বেশি, উক্তীয় নামাজ কম। জুমার নামাজ বেশি, উক্তীয় নামাজ কম। আল্লাহ জিগায়, কিও মিয়া তোমার উক্তীয় নামাজ যে কম, জুমার নামাজটা বেশি। এটা তো আপনিই বলছেন। আল্লাহরে কয়, এটা তো আপনিই বলছেন গরিবের জন্য জুমাটা হজ। আম্মের নবী বলছে গরিব মানুষ জুমার দিন যার যেটা আছে এটা গায়ে দিয়া আতর গোলাপ লাগাইয়া বজু করিয়া যখন মুখ থেকে পাওটা বের রাখে, সেই জন্য মুক্কার উদ্দেশ্যে গদ থেকে বের হলো।
মসজিদে যাওয়ার পরে সুন্নত তরিকায় মসজিদে ঢুকলো, আল্লাহুম্মা আফতাহ আলাইয়া আবওয়াব রাহমাতিক বলে ঢুকলো, আর ইমাম সাহেবের খুতবা শুনলো। ইমামের খুতবা শোনার পরে সুন্নতগুলো পড়লো, আবার নীরবে নিস্তব্ধে আবার এসে বাড়িতে ফিরল। তোমার রসুল বলেছে এই আদবের সঙ্গে যদি জুমার নামাজ কেউ আদায় করে, সেই যেন ঘর থেকে বের হয়ে মক্কায় গেল, মক্কায় গিয়া তাওয়াফ করলো, তাওয়াফ করার পরে সাই করলো, সাই করার পরে সাহামারও আছাই করলো, এরপরে মিনায় গেল, এরপর আরাফায় গেল, মুজদালিফায় গেল, বিদায় হজ করিয়া বেগুনা মাসুম হইয়া হাজি যেমন ঘরে ঢুকে একজন জুমা পড়নেওয়ালা ব্যক্তি ইমান আকীদা ঠিক রাখিয়া জুমার নামাজ পড়লেই এরকম মাসুম হইয়া ঘরে ঢুকে। ও রব, তোমার হাবিবের জিগাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডান পাশে দাঁড়ানো, নবীজি ডান পাশে দাঁড়ানো। নবী খুশি হইয়া, নবীর উম্মত এই কথা কইছে, নবী খুশি হইয়া নবীর কথা মনে রাখছে, নবী যে হাদিস বলছে এটা মনে রাখছে, আমল করছে। নবীর ডান হাতটা চলে যাবে তার মাথার উপরে। ডাইন হাত যদি মাথার উপরে চলে যায়, আব্বার ডাইন হাত যদি ছেলের মাথায় চলে যায়, আদরের না গজবের? আদবের না গজবের? আদরের। এই হাতটা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের দিকে চায়, রসুল আল্লাহর দিকে চায়। আল্লাহ বিচার, বিচার কি করতে? আপনার রহমত আর বরকতের হাত। আলাইকা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে হাতটা মাথায় রেখেছেন নবী, এই মাথাটা এই হাসরের ময়দানে আর কারো হইতে পারে না। এই লোকটাই যাবে জান্নাতে। তখন ওই সাওয়ারি, ওই সাওয়ারটা, ওই সাওয়ার যে ঘোড়ায় চড়ে হাসরের ময়দানে উঠে মিজানের পাল্লায় গিয়েছে, আল্লাহ এটাই হবে জুমার নামাজ। এক কাম করলে বারো না খারাপ, এক কাম করলে বারো না খারাপ। যখন এই নবী আমাদের ভিতরে আছে, যে নবীর নামটা নিলে 10টা রহমত, একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ, সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করে রহমত। সেই নবীকে না দেখে দূর থেকে দাঁড়িয়ে তাজিম করে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বাংলাদেশ থেকে পড়ে আর তাহাজ্জুদ পড়ে কান্দে। নবী কয় আমি আল্লাহ থেকে অনুমতি চাই, আল্লাহ আমাকে একটু দাও না, শক্তি দাও না, নখলক যাইতাম। আমার উম্মতটা আমাকে রাসূল দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছে, আল্লাহ একটু সুযোগ করে দাও, আমার উম্মতটাকে একটু বোঝাইয়া টানিয়ে আমার বুকে রাখতাম। সেই নবী চায় কি চাই না? তাহলে মিলাদ কিয়াম যারা করে না, তোমরা করিও না, বাধা নাই। যারা করে বাধা দিও না, খবরদার। এটা হব্বুর রসুল, রসুলের মহাব্বত। প্যারে হাজরিন, আজকে এই 41তম এই মাদ্রাসার বার্ষিক সভা, সুন্নি মহাসম্মেলন, মেম্বার সাহেবেরও খুব বার্ধক্য চলে আসছে। আরও যে কত লোক চলে গেছে মাদ্রাসার কাজ করিয়া করিয়া, ঠিক না? আমরাও চলে যাব, কিন্তু আমাদের সঙ্গে যাবে একটা জিনিস, ঈমান। যাবে কি? আর ঈমানের মেইন চাবি হলো রসুল, আর ঈমানের সাক্ষী দিবে কোরআন। সব লোক আমারে দাফন করিয়া কোদাল, খন্তা, কুড়াল, যত দামি দামি জিনিস সব টোকাইয়ে টোকাইয়া বাড়িতে নিয়ে আসবে। আমার খবর আর কেউ লবে না। আপনি যে কোরআন পড়তে পারেন না, খালি চুমা খাইছেন জীবনে, ওই কোরআন আপনাকে ছাড় দিবে না, খুট করে ডুববে কবরে। দুরূদ ডান পাশে, নামাজ বাম পাশে, আল্লাহ পাকের কোরআন থাকবে বুকের উপরে, এইভাবে নূর হয়ে থাকবে বুকের উপরে। ফেরেশতা ঢুকি দেখবে যে বাবা নূর আর নূর, আলো আর আলো। আল্লাহ কয় ও ফেরেশতা কি দেখো? আল্লাহ সব তো তোমার খেলা। পিছের দিকে চাও, যখন পিছের দিকে ফেরেশতা দেখবে যে আল্লাহ রসুল মুবারক হাতের পানি নিয়ে কবরে হাজির। উম্মতকে বলে, উম্মত এই পেয়ালা পানিটা পান করে নাও।
তুমি অনেক মৌতের মালাকুলের মৌতের যন্ত্রণা তোমার কলিজা শুকাইয়ে গেছে, নাও পানিটা পান করে নাও। একটা পানি পান করার পরে আপনি ঘুমাবেন 1-2 কোটি বছর নয়, কিয়ামতের সিঙ্গা পুৎকার দেবার আগ মুহূর্ত পর্যন্ত আপনি একই ঘুমে থাকবেন। এবার বুঝে না তৈ না কাল কাউসার। কাউসারটা কোন জায়গায়? যেখানে মদিনা শরীফের মেম্বার, রাসূলুল্লাহ বলে যেখানে আমার মেম্বার, ওই মেম্বারে কদম, মেম্বারে আমার পায়ের কদমের তলায় আল্লাহ কাউসারকে হাজির করে দিয়েছেন। আমার মেম্বারের কদম, আমার কদম কাউসার। জমজমের পানি ইসমাইলের, আর কাউসার হলো আমি রসুলের। এই জন্য বন্ধুরা আমার, সেই নবীকে আমরা নিজের আপন জীবনের চেয়ে রসুলকে মহব্বত করতে চাই। রাজি আছি? হাত তুলে দেখা রাজি আছি? আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ বলেন না, আল্লাহ এই রজবের চাঁদে তোমার দরবারে একটাই ফরিয়াদ, নবী না দেখাইয়া, রসুল না দেখাইয়া আমাদের মরণ দিও না। আমিন ইয়া নবী। এই সমস্ত আকীদা যে রাসূলুল্লাহ হায়াতুন নবী মানে না, রাসূলুল্লাহ নূর মানে না, রাসূলুল্লাহ জানে মানে না, রাসূলুল্লাহ হায়াতুন নবী নয় মানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা উম্মতকে শাফাআত করবেন মানে না, এই আকীদা যাদের নাই, যত বড় মুফতি হোক তার পিছনে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছোট্ট একটা ছেলেও নামাজ আদায় করতে পারবে না। এই কথাই আমার আকীদার কথা। আমার রসুল দেখে, আমার রসুল শুনে। সুবহানাল্লাহ বিহামদিহি। জনাব তো দূরের কথা, মুহতারাম বলা যাবে না। মুকাররমাল মুআজ্জামা, যার কদম পাইয়া বাক্কা হইলেন মুক্তা। বাক্কা ছিল, মক্কার আসল নাম ছিল বাক্কা। আর নবী হালাল শরীফ কদম মোবারক রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ কয় বাক্কা, নবীর কদমে হয়ে যা মক্কা। আর এই মক্কাকে রসুল যখন হাঁটতেন, সকল ছেলেরা গায়ের এই পরনে কাপড় চোপড় মাথার উপরে ইট পাটকেল নিয়ে কাবার সামনে দিতেন, নবীজিও ইট পাটকেল আনতেন, কিন্তু রসুল্লাহ কাপড় খুলতেন না। আরবের সব ছেলে ল্যাংটা ছিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাথর আনতেছেন, আবু তালেবকে বাতিজা এগুলো খুলিয়া এখানে দাও না। মুস্কি হিসেবে না চাষা ওয়ালা আদরিবনি ফাতরা বাহাল্লা হাজ্জি সিরর, আমার মাথার উপরে কোনো আঘাত লাগে না, কারণ আমি যখন পাথর টান দিয়ে মাথার উপরে নিই, আমার রব কুদরতি হাত আমার মাথায় রেখে দেয়। আর আমার ইজ্জত এই দুনিয়াতে কেউ দেখে নাই, দেখবেও না। সুতরাং জনাব বলা যাবে না। আকীদা সিদ্ধ, আকীদা বিচ্ছিন্ন যত বড় কারি হও, মুফতি হও, মুকাররম হও, রসুল হায়াতুন নবী যদি না মানো, ঈমান শেষ। রসুল শাফাআত ওয়ালা, রসুল কাউসার ওয়ালা, রসুল আটখানা জান্নাতের মালিক ওয়ালা। এটা যদি আকীদা তোমার বেশ কম থাকে, রসুল জানে, রসুল দেখে, রসুল শুনে। ইহুদিরা বলছিল তুমি ডাকাতটা ধরতে পারবা কিনা? নবী বলছে ওয়েট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্ড টু ইউ, তোমরা ওয়েট করো, আমি দেখি পারি কিনা। 1 মাস পরে রাসূলুল্লাহ, 1 মাস পরে ওয়াহিদে শাহর একা একা ফজর নামাজ পড়ে উহুদের দিকে রওনা করছেন। উহুদ থেকে 6 কিলোমিটার দূরে 3টা পাহাড়, একটা পাহাড় মাথায় দিকে, আরেকটা পাহাড় উপর থেকে আসা, এটা দুই মাথার উপরে তিরিং জাবাল। তিরিং জাবাল, এটা তো আমি কয়েকবারই উঠছি। তিরিং জাবাল, এইটার 3 মাথার নিচে 33 ফিট তলাত ডাকাত থাকতো। কত ফিট? 33 ফিট তলাত থাকতো ডাকাত। ডাকাতের কি নাম, কোথায় বাড়ি, কি অবস্থা, নবী কেমনে জানে? নবী হাঁটতে 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 পা মোবারক দিয়ে ঠিক গর্তের সামনে গেল। আল্লাহ রাসূল জায়গা মতো আইছেন।
জাগা মতো আইছেন। আমার নবীজি বলেন, ইয়া আবু আব্দুল্লাহ, নাম হলো আবু আব্দুল্লাহ। নবীজির নামটা ধরে ডাক দিয়ে আঙ্গুলটা বাঁকা করে বললেন, উখরুজু, বের হও। রাখাত কই, সর্বনাশ, আমার নাম তো ফুল আরবে, আমার মা ছাড়া কেউ জানে না, এই বেটা কেটারে আমার নাম কইল। আমার ওকে বাইর হওয়ার জন্য তলোয়ারটা টান দিয়ে লইয়া উপরে আইছে। আইয়া রসুল্লাহ চেহারার দিকে চাইয়াই তলোয়ার ফেলে দিছে। তলোয়ার ফেলে দি বলে, মিনান্তা, আপনি কে? আমি কে? পরে তোমার নাম ঠিক আছে নি? জি, আমার নামটা আপনি জানেন কেমনে? রসুল কয়, ওয়া ইসমে আবি কানা আলম, তোর বাপের নামও জানি। ওয়ানা উম্মিকা, তোর মার নামও। ওয়ানা জাদিদিকা, তোর দাদার নামও। 14 গোষ্ঠীর নাম আমি রসুল বলতে পারবো। আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাকাতি কই, এখন এখন একটাই পথ, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবা না। বাঁচতে পারো একটাই পথ, যদি আমার বরকতের হাতে হাত দিয়ে কলমা পড়ো। তলোয়ারটা রসুলের কদমে দিয়ে হাতটা বাড়াই দিয়ে মুসলমান। রসুল কয়, এখন আর গর্তে লুকায় থাকবা না, আমার সাথে আসো। মদিনা নিয়ে আসছেন। রসুল্লাহ বলছেন, তুমি সপ্তাহে কদিন করে বাড়ি যাও? সপ্তাহে 1 দিন যাই, আমার ছেলে মেয়েদেরকে খাওয়ান দিয়ে আসি। ঘরে একটা বার্ধক্য মা আছে, এও কিন্তু তরল দুধ খায়, দুধগুলো কিনে দিয়ে আসি। রসুল কয়, ইয়াউমা সাবতি লা আকালাল ফাইনাল মাকানাল মদিনা, তুমি মদিনার থেকে, মদিনার মাটির থেকে একটা কদম বাড়ির দিকে তুলতে পারবা না যতক্ষণ আমি বলবো না। টাকা থেকে পশ্চিমি ধরা, ছেলেগুলা ছোট্ট ছোট্ট, খানা না পেলে তো মরিয়ে দেব। নবী পিছনে নামাজ পড়ে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেল। আবু আব্দুল্লাহ বৈশা বৈশা খেজুর গাছের তলে কান্দে। নবী আয়সা সিদ্দিকা ওর থেকে আয়সা মাথা হাত দিয়ে, আবু আব্দুল্লাহ, ছেলে মেয়ে কথা মনে পড়ছে না? জি হুজুর পড়ছে। আমার এই হাতটা তো তুমি হাত দিয়েছ না? জি হুজুর হাত দিয়েছি। তুমি কি জানো আমার এই হাতটার কি নাম? আমার এই হাতটা বরকতের হাত। যে আমার মতে মত হইয়া আমার ওয়ার্ডার কেরিন করে, তার 14 গোষ্ঠী ফ্যামিলি চালাবে রব। তুমি এখন যাও বাড়িতে, দিয়ে টেস্টিং করে আসো। আবু আব্দুল্লাহ ছুটি পাইয়ার দিছে দৌড়। দৌড় দিতে যা দেখে যে বাড়ি ঢুকার আগ থেকে আজকে বাড়িতে ছেলে মেয়ে বউ মা সকলে হাসাহাসি, কি অক্ট হাসি। ঘরে ঢুকি, কি খবর? আরে তুমি আইসো নি? আইসি তো। কিসে? ওই একটু আগে নয়, কালকে গতকালকে রাত্রে তোমার যে মালিকে চাকরি করো, সেই মালিকের একজন দারোয়ান আইছিল, মাথায় এই পাগড়ি, লম্বা জামা, মুখে দাড়ি, নূরের চেহারা। আমাদের জন্য খাদ্যগুলো দিয়ে গেছে। একটা রুটি বাক করে আমরা সকলে খেয়েছি। আমার কথা আমি বলতে পারবো, 3 মাস আমার খাওয়ান লাগবে না। বারাকাতুহু। আমি এদিকে ঢুকলে আমার 4 দিনের দরকার। আমি টাইমলি একসাথে 3-4টা মাহফিল করিয়া বক্তা আমরা নয়, কমার্শিয়াল টেস্ট আমাদের নাই। আমাদের কথা হলো, এক জায়গায় বলো, একজন না একজন অন্তরে গাঁথবে। সে নবী চিনবে, নবী ইয়া নবী সালামু আলাইকা বলতে বাধ্য হয়ে যাবে। তাকে ওই বুঝটা দাও। এখন তো আমরা মৌলবী চিনি না, ইউটিউবের ভিতরে জালে ফাই, আর ধারে দাবার দিলে যত চোরটা গুন্ডা লুচ্চা বদমাইশ বেনামাজি বিরিয়ালা সব দৌড়ে। বুঝা গেছে এখানে একটা চক্কর আছে। ঠিক টেবিলি বলেন না? ভিতরে কিছুই না, ডোলের আওয়াজ কিন্তু বড় দম। ভিতরে খোলাই দেখেন কিচ্ছু নাই। ঠিক টেবিলি বলেন না? না, আমি কোনো আলেম ওলামার কথা বলছি না। এই দেশে ইসলাম দিয়েছেন অলিরা।
ওমান ইয়াত্তাবি'সাব আছে ওমান ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুবাল্লিহি মা তাওয়াল্লা নুসরিহি নার জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ কোরআন খোদাই করে দিয়েছেন, মুমিনদের পথ বাদ দিয়ে যদি নতুন পথ তোমরা অবলম্বন করো, শরীয়তটাকে যদি নতুন বানাও। আল্লাহ রাসূল জিকির করছেন, কোরআনে আছে। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম জিকির করছেন, মুরাকাবা করছেন, মুশাহিদা করছেন, কোরআনে আছে। আছে কি নাই? তার বাইরে নাচা নাচি, উল্লা উলি, দুল্লা দুলি, মহিলা পুরুষ মিলিয়া হা হা হু ও কারবো কে নিছে বাতি নিবাইয়া ফিসাব দেখাতে ফিসাবে বউ নাই। এটা যেন না হয়, এগুলো যেন না হয়, সাবধান। আর এখন অনেক জায়গায় ওয়াজের নামে হয় গান, শরীয়ত মারফতি গান, মেনে মারফত ফুলানে শরীয়ত, এগুলো এগুলা নিয়ে এখন লক্ষ লক্ষ টাকা ওইখানে ব্যয় করে। আর মেম্বার সাহেব যদি কেউ ভাই আমার এখানে তো মাহফিল 10 টাকা দেন না, কো আমার টাকাটুকু নাই। যদি শুনে যে মান্যা আইতেছে শরীয়ত লইয়া, মান্যা একটা গ্রুপ মেয়ে গ্রুপ আইতেছে সিটাং থেকে শরীয়ত আর মারফতে গান গাইব, এতে নিজে সুদের উপর টাকা লইয়া দিব। নর্তকী দেখা, পর্নারী দেখা জেনা, নর্তকী দেখা জেনা, ওরা ওই মেয়ে, এরা শরীয়তের গান গায়, আবার বাতি নিয়ে ভাই 1 ঘন্টার জন্য ওই কামে চলে যায়। খবরদার মুসলমান, এই সমস্ত জিনিসকে প্রতিহত করতে হবে। ঘৃণা করবা, যদি শক্তিতে না পারো ঘৃণা করবা, ঘৃণা করলেও কবরে বাঁচতে পারবা। আল্লাহ আমাদের সকলকে ইহসানুল ইলম দান করে বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাদ্রাসার মাহফিল কবুল করে বলে আমিন। আমি মেম্বার সাহেব, আজকে মাহফিলের সভাপতি।